জনতার অধিকার পার্টির সভাপতি আমাদের প্রিয় সহযোদ্ধা তরিকুল ইসলামের উপর মানে ডিবি পুলিশ কর্তৃক যে নগ্ন হামলা বা তাকে টেনে হিসে কিভাবে গ্রেপ্তার করেছে, পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়ে তার উপর অত্যাচার নির্যাতন করেছে, তার প্রতিবাদে যেই সমস্ত পুলিশ অফিসাররা এই নির্যাতন নিপীড়নের সাথে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অতিশয় গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করেছেন আন্দোলনকামী জনতাকে। আজকে তারাই অন্যায় করেছে, তারা আওয়ামী লীগের দালালি করেছে। আজকে আমার কেউ সহযোদ্ধা কিছু বন্ধুরা আমরা দেখেছি যারা যাদেরকে অপসারণ করেছে, যাদেরকে মানে বরখাস্ত করেছে। কিছু কাউন্সিলর আমরা দেখেছি তারা মানববন্ধন করেছে, তাদেরকে নাকি অন্যায়ভাবে অপসারণ করেছে। আমি বলতে চাই আজকে যারা সুবিধাভোগী আওয়ামী লীগের দালালি করেছেন দীর্ঘ সময়, আজকে তাদের কোনো অধিকার নাই। আমাদেরকে 16-17 বছর রাজপথে দাঁড়াতে দেননি, আমাদেরকে পুলিশ দিয়ে আওয়ামী লীগ গুন্ডা বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করেছে, আমাদের অনেক শত শত ভাইকে হত্যা করেছে, অপমৃত্য করেছে, অনেককে গছ ছাড়া পানি ছাড়া করেছে। অতএব আওয়ামী লীগের নামদারি কোন সুবিধাভোগী লোককে আমরা রাজপথে নামতে দিব না এবং রাজপথে তাদের আন্দোলন করা বা রাজনীতি করার অধিকার আমরা দিব না ইনশাল্লাহ। আজকে মুক্তিকামী জনতা তারা প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী লীগের দোষরদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। আজকে আওয়ামী লীগের কিছু দোষর বিএনপি সহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের কাঁধে বহর করে তারা দখলবাজি করছে, চাঁদাবাজি করছে এবং মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, তাদেরকে প্রতিহত করতে হবে। বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের কঠিন নির্দেশনা এবং আমাদের শীর্ষ পর্যায়ে উপেক্ষা করে আজকে যখন পাশে এবং গণঅভ্যুত্থান হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা বিজয় অর্জিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে এক ধরনের সুবিধাভোগী এবং অনুপ্রবেশকারীরা তারা লুণ্ঠন করেছে, তারা দুর্নীতিবাদ, তারা শত কোটি টাকার মালিক, অথচ তারা আজকে রাজপথে এসে তাদের অধিকারের নিয়ে কথা বলছে। আমরা মুক্তিকামী জনতা আজকে আমরা বেগম খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে একটি ফরমাইশি মামলায় তাকে 5 বছরের অধিক সাজা প্রদান করেছে, তখন আপনারা কোথায় ছিলেন? বেগম নেই, সব পুলিশ তো খারাপ নয়, প্রশাসনের সবাই তো খারাপ নয়। অতএব যারা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে দীর্ঘ 16 বছর আমাদের সাথে অর্থাৎ মুক্তিকামী জনতার সাথে ছিল, তাদেরকে পুনর্বাসন করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আরেকটা অধিকার পার্টির সভাপতি প্রিয় সহযোদ্ধা তরিকুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আজকের মানববন্ধনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের খোকন ভাইকে উনি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা জনতার অধিকার পার্টির পক্ষ থেকে যেই দাবি নিয়ে আপনাদের মানববন্ধন নিয়ে আজকে এখানে এসেছি, সেই মানববন্ধন শুধু তরিকুল ভাইয়ের জন্য বললে ঠিক হবে না, এটা সমস্ত নির্যাতিত নেতাদের জন্য, যারা বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল, তাদেরকে যেভাবে ধরে নিয়ে গেছে, ঘুম করেছে, সেই ধরনের সকল নির্যাতিত নেতাদের পক্ষে আজকে এই মানববন্ধন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন ছাত্র জনতা মঞ্চের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল্লাহ হোসেন। আসসালামু আলাইকুম। আজকে তরিকুল ভাইয়ের এইখানে ওনার নাম উল্লেখ করা হয়েছে যে ওনার খুন বা ওনারে গুম করার চেষ্টা, আসলে এটা একটা প্রতীকী নাম মাত্র। আমাদের বিগত সময়ে আজকের আগের দিনগুলোতে খুব ভয়াবহ সময় আমরা পার করতাম। তরিকুল ভাই সহ আমরা বিভিন্ন সময় একসাথে প্রোগ্রাম করতাম, বিভিন্ন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম করতাম, ঠিক প্রোগ্রাম শেষে শুধু উনি না, এরকম অনেক মানুষকে, অনেক সংগঠকদেরকে সরকার বিভিন্নভাবে হয়রানি করত। তো আজকে আমরা মনে হচ্ছে যে আমাদের উপর থেকে একটা পাথর সরে গেছে।